নষ্ট হতে দেওয়া কি ঠিক? তাই আমি মানে আমরা বাঁচাও, আমাকে এর হাত থেকে বাঁচাও। কিরে কদম আলী, আজকেও ফটিকের সাথে? তোদের দুজনকে একসাথে দেখলে আমার বুকের ভেতরটা কেমন ধুকপুক করে। মনে হয় গ্রামের উপর নতুন কোনো মুসিবত আসতে চলেছে। আরে না না রফিক ভাই, তুমি সবসময় শুধু খারাপটাই ভাবো। আমরা তো এমনি চা খেতে এসেছি, তাই না ফটিক? একদম। চা খাওয়া কি কোনো অপরাধ? তবে হ্যাঁ, চা খেতে খেতে যদি দেশের কোনো বড় সমস্যা নিয়ে আলোচনা করা যায়, তাহলে তো সোনাই সোহাগা। দেশের সমস্যা? তোরা আবার কবে থেকে দেশের সমস্যা নিয়ে ভাবতে শুরু করলি? তোদের দুজনের সবচেয়ে বড় সমস্যা তো হলো কার গাছের আমটা বড় আর কার পুকুরের মাছটা না বলে ধরা যায়। রফিক ভাই কিন্তু একদম খাঁটি কথা বলেছে। ফটিক, তোর মাথায় নিশ্চয় নতুন কোনো মতলব করছে। বলতো শুনি, এবার কার কপাল পড়বে? আরে তোমরা আমাকে সবসময় ভুল বোঝো। আমি হলাম পরোপকারী মানুষ। অন্যের দুঃখে আমার চোখে জল চলে আসে। যেমন কতবার মজিদ ব্যাপারের লিচু গাছের দুঃখ দেখে তোর চোখে জল এসেছিল, আর সেই দুঃখে তুই অর্ধেক গাছের লিচু সাবার করে দিয়েছিলি। ওটা ছিল একটা দুর্ঘটনা। আমি তো শুধু দেখতে চেয়েছিলাম লিচুর ডালটা কতটা মজবুত, কিন্তু ডালটা আমার ওজন সহ্য করতে পারলো না। এতে আমার কি দোষ? রফিক, এক কাপ কড়া করে চা দাও তো। আজ মনটা খুব ফুরফুরে। কি ব্যাপারী সাহেব, কোনো সুখবর আছে নাকি? মেয়ের বিয়ের সম্বন্ধ এলো নাকি? আরে তার চেয়ে বড় খবর, আমার বাগানে যে সবচেয়ে বড় কাঁঠাল গাছটা, ওটার মগডা যে কাঁঠালটা হয়েছে, ওটা পেকেছে। সে তো আমরা গন্ধ টের পাচ্ছি 3 দিন ধরে। ওই কাঁঠালের গন্ধে রাতে ঘুম হয় না। মনে হয় বিছানা ছেড়ে উঠে বাগানের দিকে দৌড় দিই। দৌড় তো দিবি। অমন কাঁঠাল তোরা জীবনে চোখে দেখেছিস? আমি তো ঠিক করেছি, কাঁঠালটা যখন পুরোপুরি পেকে যাবে তখন গ্রামের 10 জন গণ্যমান্য লোককে ডেকে একটা কাঁঠাল বোঝার আয়োজন করব। চেয়ারম্যান সাহেবকে বলবো আসতে। বলেন কি ব্যাপারী সাহেব, 10 জন গণ্যমান্য লোক? সেই লিস্টে কি আমাদের নাম আছে? আমরাও তো গ্রামের ভোটার। তোরা, তোদেরকে ডাকলে আবার কাঁঠাল তো দূরের কথা, কাঁঠালের পাতাও খুঁজে পাওয়া যাবে না। না না, এটা শুধু বিশেষ মানুষদের জন্য। তোরা বরং দূর থেকে গন্ধ শুকিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাস। শুনেছিস কি বললো? আমাদের নিয়ে কেমন অপমান করে গেল। অপমান? এটা অপমান না কদম আলী, এটা হলো একটা চ্যালেঞ্জ। মজিদ ব্যাপারে আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সে ভেবেছে তার কাঁঠাল শুধু বড় লোকেরাই খাবে, আমরা গরিব মানুষ শুধু গন্ধ শুকব। ওটি, ব্যাপারীর বাড়ির সামনে কালো আর ভুলো নামে দুটো বাঘ বসে থাকে, বলে যাস না। আরে রাখো তো তোমার ভাগ। এই ফটিকের কাছে সব বাঘই বিড়াল হয়ে যায়। কদম আলী তুই শোন, আজ রাতে আমরা মজিদ ব্যাপারীর অহংকার ভাঙবো। ওই কাঁঠাল আজ রাতে আমাদের ঘরে আসবে। কিন্তু কিভাবে? ওই কুকুর দুটো? সব ব্যবস্থা আছে, তুই শুধু আমার উপর ভরসা রাখ। চল এখন বাড়ি চল, রাতে এক বিরাট অভিযানের প্রস্তুতি নিতে হবে। ফটিক চাচা, চুরি করা কিন্তু ভালো না। এটা চোরি না সোনা, এটাকে বলে সামাজিক ন্যায় বিচার। চল কদম আলী চল। ফটিক, আমার কিন্তু মনটা একদমই সায় দিচ্ছে না। কাজটা কি ঠিক হবে? যদি ধরা পড়ে যায় তাহলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। আরে ধর, মান সম্মান কি গাছে ফলে? পেটে খেলে পিঠে সয়। আর তাছাড়া আমরা তো চুরি করছি না, আমরা আমাদের অধিকার আদায় করছি। মজিদ ব্যাপারী যে কাঁঠালটা একা খেতে চাইছে, সেটা কি ঠিক? কিন্তু অধিকার আদায়ের জন্য তো আর রাতের অন্ধকারে পরের বাগানে ঢুকতে হয় না। হয়, কখনো কখনো হয়। বড় বড় বিপ্লব তো রাতের অন্ধকারই শুরু হয়েছিল। তুই শোন, আমাদের প্ল্যানটা খুব নিখুঁত। প্ল্যান এ, প্ল্যান বি দুটোই রেডি। প্ল্যান এটা কি? প্ল্যান এ হলো, আমি দেয়াল টপকে ভেতরে যাব। আমার কাছে এই যে দেখ, একটা পুটলি আছে, এর মধ্যে আছে চানাচুর। এই চানাচুরের সাথে আমি ঘুমের ওষুধ মিশিয়ে নিয়েছি। আমি দুটো বড় বড় দলা বানিয়ে কালু আর ভুরুর দিকে ছুঁড়ে দেব। ওগুলো খেয়েই ওরা 10 মিনিটের মধ্যে বেহুশ হয়ে যাবে। আর যদি না খায়?
যদি গন্ধ পেয়ে ঘেউ ঘেউ শুরু করে? তাহলেই তো আসবে প্ল্যান বি। যদি ওরা ঘেউ ঘেউ শুরু করে তাহলে তুই বাইরে থেকে হঠাৎ করে আগুন আগুন বলে চিৎকার শুরু করবি। গ্রামের মানুষ আগুন নেভাতে এদিকে দৌড়াবে, আর সেই সুযোগে আমি কাঁঠাল নিয়ে অন্যদিকে পালাবো। বলিস কি? আমি আগুন বলে চিৎকার করলে তো গ্রামের সবাই ছুটে আসবে, তখন তো আমরা আরো ফেঁসে যাব। আরে বোকা, তুই চিৎকারটা করবে গ্রামের উল্টো দিকে মুখ করে, নদীর পাড়ের দিকে। সবাই ভাববে ওদিকে কোথাও আগুন লেগেছে। ব্যাপারটা বুঝতে বুঝতে আমরা হাওয়া। এই ফটিকের পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। এখন আমি একটা বস্তা কোথায় পাই? সারা বাড়ি তছনছ করে ফেললাম, একটা ছেঁড়া চটও নেই। বাপরে, কি সুন্দর চাদরটা! জমিলা এটা কিছুতেই গা থেকে নামাতে চায় না। আরে বুদ্ধি, বস্তা নেই তো কি হয়েছে? এই চাদর তো বস্তার চেয়েও 10 গুণ বড় আর মজবুত। এটার মধ্যে কাঁঠালটাকে বেঁধে নিলে তো আরামসে নিয়ে আসা যাবে। কাঁঠাল বাবাজিও আরাম পাবে, আমার কাঁধও বাঁচবে।